এ তুই কি করতে যাচ্ছিস? এই হাতের থেকে কেউ বাঁচাতে পারবে না। মামু, ও ভাই গো, মামু, হ্যাঁ ভাই ভালো আছিস? এ কি রে কাশেম, কোনো কোয়া বলা নেই, তুই আবার চলে আসছিস আমাকে বাড়ি? তুই কি করছিস? আমি কি এবার এমনি এমনি আইছি নাকি? তা তুমি কি সিলতে আইছো আমার? কে কেন? তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস যে কপটা দিলে আমারে? আর তুই বলে যেতে পারিস, আমি বলিনি। এই কাটা কাশেম বলে না। এবার আমি চিনাই দিতে আইছি, চিনাই দিতে আইছি আমি কিনা। এ শোন, তুই চুপ থাক, তুই কোনো কথা কইস নে। তুই আগের বার এসে আমার মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশিয়ে দিয়ে গেছিস। তুই কি পারিস তা আমার দেখা হয়ে গেছে। ওই নিয়ে চুপ করে বসিস, চুপ করে বয়, কথা কইস না তুই। তুই কি আমি কি পারি না পারি তা তুই জানিস নাই। আমি কি পারি তা জানতে তো আমার ইতিহাস জানা লাগবে। তা আমার ইতিহাস জানতে গেলি তোর মতো টিক্কা তোকে 29 দিন আমার ইতিহাসই পড়া লাগবে, তাও শেষ করতে পারবি না। তুমি যে কিরাম ইতিহাস করা লোক তা আমার ভালোভাবে জানা আছে। আগের বার যে দিয়া দিলে তা তুমি ভুলে গেছাও। তুই চুপ কর, তোর কোনো কথা আমার ভালো লাগে না। আরে পাগল, এই মনে কর আগের বার তো ফেলাইয়াই দিতাম। মনে কর এই আগের বার একটু বেকার যাই গেল, তা না হলে তো ফেলাইয়াই দিতাম। আমি ফেলাতে নাও যদি চাই তাও পড়ি যাই। মনে কর আতঙ্কে, এই তোর ভারে আতঙ্কে। তা তো আমি গতবার দেখতেই পাইলাম সামনের পরে। গতবার মারতে পারিলির উল্টে আরো মার খেয়ে আসিস। এখন এসে আবার বড় বড় কথা করছাও তুমি। এত সাতিস নে। এবার মনে কর আমি খালি হাতে আসি। তাই মনে কর আমি এবার এই যে গুছাই আইছি একেবারে। এ ভাই কি নিয়ে আছিস ভাই? এ ভাই কি নিয়ে আছিস? ওরে কত লাগে? এ ভাই কই তা দেহা? কত লিখতে সর। কি নিয়ে আছিস তা দেখাবি না? তুই কি দেখতে চাইস? ওরে থাম ভাই থাম, আর সাইকেল যাস রে। ও থাম, মেলা দিয়েছি, থাম, তোর সাইকেল বাদ দে। থাক তোরা কি দেখাবো? মাঠে দেখাবো। মনে কর এবার মাঠে দিয়ে একবারে করে দেবো। তাই মামুরি দেখলাম না টোটালি। মামু করে রে? মামু ওই চাকাতি বাজারে গেছে। তার কাছে তাহলে এক কাজ কর, মামুরিটা কল দে। কল দিয়ে বল তোমার ভাগিনা এসেছে, ভাগিনা 5 কেজি গরু গোস্ত নিয়ে আসতে কদিন। গরুর গোস্ত তাও আমাদের তোর জন্য। ওরে আমার আব্বা কুতি আগে না, ওই খিদে লাগবে না সেই জন্যই। আর তুই কোথায় গরুর গোস্ত কথা, তাও আবার তোর জন্যই। ওরে আল্লাহ রে, তোর মাথা খারাপ হয়ে গেছে। ওরে আমরা ওই 2 ঈদই গোশ খাই, তা ওই কুরবানি দিয়েছে গরুর গোশ, আর ওই রোজারি দিয়েছে তোর মুরগির গোশ। তাও যদি মানুষ না দিত তাও আমরা খাতি পারতাম না। তুই করছিস গরুর গোশের কথা? ওসব ভুলে যা। না, মামুডারে টোটালি মানুষ করতে পারলাম না। আবার মামু সেই বাড়ার কিপটে থাইয়েই গেল। এবার আমি আইছি রে, দেখাই দিবা। আমি মনে কর মামুরি এবার লাইনে না এনে তুই যাবো। আচ্ছা শোন, তুই আমার সামনে যা কইছি আমার বাপের সামনে যেন খবরদার কিছু কইস নে। ওরে আমার আব্বা ওই তোর ক্যাপ্টেন উচ্চ লেভেলে চলে গেছে, বুঝছিস? তুই আইসিস ওই বসে থাক, চুপ করে থাক। আমার মাথা ধরে গেছে তোর সাথে কথা কতি। যদি চা খাতে যাতে চাস চল আমার সাথে, চল বাজার চল। তুই কি যাবি চা খাতে যাবি? না ভাই গো, তুই যা আমি দেই। আমার মেলা কষ্ট হয়ে গেছে বুঝছিস, প্লেনে আইছি তো, আমি একটু রেস্ট নি। তুই যাই দেখ। থাক, আমি বাজার গেলাম চা খাতে। তালি যা। শোন ওই কটায় দেখি আসিস কোনে আছে। বিকেলে যাইয়ে মনে কর একেবারে এইরাম বানাবো। তুই শুধু দেখে আসিস যা। ওরে বাবা রে, মস্তান আইসা আবার বড় মস্তান আমার বাড়ি। আচ্ছা দেখতেছি আমি কনে আছে তারা। চলে গেছে কি হবে না আজকে না ধরি নিয়ে আসে। সত্যি দেখে গরম পড়ে। আর ভাল লাগতেছ নাই, সুতি বসতি উঠতি গরুর গোস্ত ছাগলের গোস্ত আর সহ্যরই বাড়তি। আমার আবার দৌড়া খাওয়াইছে। কম খাও রাইনতেছো তোরা কটা এই জায়গায়
শোন তোরা একটু সাবধানে থাকিস, আমার ভাই কিন্তু আগে বাড়ি আবার আইছে বুঝছিস। তা তোর ভাই আছে বলে কি আমরা মানে বাড়িতে সব শুয়ে বসে থাকবো ঘরে ভিতরে বলাই? আগের বারের বাড়ির কথা কি ভুলে গেছিস নাকি? আর তো সে ভাই ওকে ভুলে গেছ নাকি? ওর তো গায়ে ব্যথা কমিয়ে গেছে, আবার আইসে গায়ে ব্যথা বলা। শোন আমার ভাই কিন্তু খালি হাতে আসেনি, আমার ভাই এবার বিশাল কাছে এ, নিয়ে আইছে। এ, কি নিয়ে আইছে কি? তা যখন আসবে না তখন দেখে নে কি নিয়ে এ আইছে। আসছি কইস কেনে? আগের বার তো একটু মানুষ বলে কমটা পাইলাম, এবার আসলি পিছন একবার ভরিয়ে ছেড়ে দিব না। এই আপা তোরা এক কাজ কর, তোরা যা বাড়ি যাইয়ে বাপ মার কাছে দোয়া নিয়ে আয়, শেষ জায়গাটা করি আয়। এই! তোরা নিস্তার নেই তুই কি কিন্তু। এখন মার খাতে আসিস? যে কাজে আসিস সেই কাজে না, না এমন ঠাপা মানে তোমার বাজার মারাই দিবেন না। এ তুই কি করতে যাচ্ছিস? এই ধর! এ দাঁড়া আমি যাচ্ছি, আমার বাইরে আমি এখনই নিয়ে আসতেছি, আমার দাঁড়া তোকে দেখাচ্ছি। বাবা, আমার গায়ে হাত দিছে, এত বড় সাহস! গল্প মাঝে পাকলে বা তার দুঃখ চিরকাল, আজকে ওই কয়টা বুঝো মানে আমার ভাই আইছে বাড়ি বলতে, এ ভাই ওঠে, এ ভাই ওঠ, ওঠ। কি আছে কি আছে কি আছে? এবার তুই এখন চল ওকে মারতে হবে। শুনি না ভাই, এখন না মনে কর আমি তো পেটে দুধ নেই, আর পেটে দুধ না থাকলে আমার গায়ে বল থাকে না, গায়ে বল হলে মনে কর শুনে এ ভাই তুই এখন চল, ওই করে আমি চা খেতে গেলাম, ওই করে আমার ধরে আবার মারিস ভাই, তুই এখনই চল। তুই আবার বাধাইছি তোর তো কলাম না বিকালে মানে বিকালে এ ভাই বিকেল পর্যন্ত ওই দেরি আমার সহ্য হবে না, তুই এখন চল ওকে এখনই যাই বানাইতে হবে ভাই। এখন না এখন বিকেলে ওকে মারি এসে তাই ভাত খাওয়া নেই। এবার তুই আয় ভাই, আমি তোর কইছি তো ওকে মারি আইসে তোর গরু গোস্ত দিয়ে আমি ভাত খাবো, আমি তো গরু গোস্ত কিনে তোকে খাবো ভাই। তোর বাইরে মারি তুই কিছু কমে ভাই, ওকে মারতে হবে তুই আয়, তোর কইছি তো গরু গোস্ত কিনে ভাত খাবো ভাই। তুই আই দিন এ ভাই, ওকে আজ কেমন বানান বানাচ্ছি ওকে মাটি কিন্তু আমি সামাথা করে দিতে ভাই। এ ভাই ওরে ভাই, এগিয়ে তোর খেলাটা দেখা, এমন বানাবি এরা তো আইকে মুইতে দেয়, একটা তো আইকে বাড়ি না পারে ভাই। মারতে হবে মানে কি? হ্যাঁ এই শোন, তোরা আমার ভাই মারিছিস, তোকে মনে কর গতবার ভুল করে ফেললি মাফ করে দিলাম, তোকে মনে কর আবার ভুল করে ফেলেছিস তো আবার মাফ করে দিলাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এ তুই কি করলি? এ ভাই তুই মাফ করে দিবি মানে? এ তুই বাড়ি কি কই আছে আর হ্যাঁ কি করছিস? এ কি কাহিনী কি আজ কদিন? শোন আমি তো এসে বেল তুই চলে আইছি। বেল তুই চলে আসিস মানে? ওসব বেল মেল লাগবে না, তুই এমনি বানানি খালি হাতে পিটাই দে, তুই এমনি বাইরেও দিন আগে মারতে হবে ওরে বাইরেও তুই বাইরেও বানাবো না। ওই কতবার ছিলাম ভুল করে মারি ফেলিল আমারে, এবার যদি মারি ফেলে ভাই তুই তো না চল যাই না, তুই কিছু করলি না? শোন, এত ভাত নিস নে, এখানে সার্কেল দেয় লাভ নেই, যা যা মাথা মতো গরম আছে চল যা ভাই গো, যা। এ শোন, বেশি কথা আবার আসনি, তা নালি আগের দিনের মতো একদম মরি দিবা না একদম। এই রিক্কা, এই জুকার বাড়ি নিয়ে যাও। এ ভাই আর তুই কথা বলাস না, এ ভাই তুই কোনো কথা বলাস না, এখনই ধর রেখে তুর্কি এবার আর কেউ বাঁচাতে পারবে না, এই হাতের থেকে কেউ বাঁচাতে পারবে না। বড় মস্তান আছে কেরাতে মস্তান, মারিয়ে না একদম ফাটা করে দেন, উল্টো মার খাইয়ে একদম দেশে কেরাতে মস্তান বুলুসলি আছে, আর উনি আছে কাটা কাছে বুলুসলি। ভাই তুই এখন তো বুঝতেছিস না, ওই মনে কর আমি তো ওই বেল দিয়ে চলে গেলাম, তা নাহলে আজকে আমাকে দেখাই দিতাম আমি কিরা। তুই কথা কইছিস, তুই কোনো কথা কইছিস, তুই কথা বলে আমার গায়ের মধ্যে একদম জ্বলে যায়। বেল তুই চলে আসছে, কি করিস তা তো দেখলাম, একটা টাচও তো করতে দেখলাম না তোমারে। টাস করতাম, ও তো মনে কর ভাই ওই মনে কর ওই আমি তো ওই হাত দিয়ে কিভাবে মারছি তাই শিখে গেলাম। রত বাড়াছে পাইস দিয়ে কঠিন কসম দিয়া দেছে, ওরের মতো বাড়ি হয়েছে। তুই চুপ কর, তোর কথা আমার একটা ভালো লাগে না। কেন তুমি কি বাইরে বেরোলি, কি করতে হয়? তোমার মাস্টারটা শিয়াই নিতে পারে। শিখাইছে কি হবে না, মনে কর ওই সেদিন স্কুলে গেলাম না, তুই টোটাল কথা কইস না, তোর কথা শুনি আমার মাথা রক্ত উঠে যায়, একদম রক্ত উঠে যায়, একদম চুপ করে ভাই, তুই কোনো কথা কবি না, টোটাল কোনো কথা কবি না তুই। তুই কি চাচ্ছিস রে, তুই কি চাচ্ছিস রে, তুই কি চাচ্ছিস? ওকে মারতে তো
এই কাটা কাশেম হাঁপাই ছড়িয়ে দেবেন। তুই কি মনে করতেছিস আমার মারা কোনো ব্যাপার? আমি তোমার কাছে এখন যখন ফেলাই দিতে পারি। তুই কোনো চিন্তা করিস না ভাই গো, তুই কোনো চিন্তা করিস না ভাই। একটু ঠান্ডা একটু ঠান্ডা ভাই। তুই একটা কাজ কর, এই মামু যতক্ষণ এখন আসি পারিনি, তাহলে ভাই মামুর একটা ফোন দে, ফোন দিয়ে তুই বেশি 8 কেজি করে বুঝতে পার, 8 কেজি আনলে হবে না। আর ওই দুটো ব্যথার ওষুধ নিয়ে আসতে পারিস কেন? মোরের মতো বাড়ি হয়েছে পুরো, বিশাল ব্যথা হয়েছে ভাই গো। এই তুই গরুর গোস্ত, তোমার গরুর গোস্ত ভালো মতো খাওয়া না, আর বেতার ওষুধ তোমার সারা গায়ে মলম দিবা না, মলম। তুই শোন হিনতে আজকে হিনতে তুই তোর বাড়ি যাবি, আমাকে বাড়ি যাইস না জানো, খবরদার। যত তোর বাড়ি বেরো আজকে যদি আমাকে বাড়ি যাই, আমি আজকে তোর বটি দিয়ে তোর এক কথা একদম গলা নামাই ফেলবো। তুই আমাকে বাড়ি যাবি না, খবরদার। তুই হিনতে বাড়ি যাবি ভাই, কথা নাই। মনে হয় আমার মামুর বাড়ি খুব মার গেল, বাপ মনে হয় মামুর বাড়িও জোর কর না, এবার কি আল্লাহ